আল্লাহর একজন বান্দা ছিল বনি ইসরাইলের মধ্যে, এইটা বড় আবেদ বান্দা। এই লোকটা যেমন তোমার মানুষ না, লোকটা দিনের বেলা খানা খাইতো না, দিনের বেলা লোকটা রোজা রাখতো, রাত্রিবেলা লোকটা আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতো, লোকটা দিনের বেলা আবার জিহাদও করতো। একদিন দুই দিন একদিন না, লোকটা 1000 মাস পর্যন্ত আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতো। রাত্রিবেলা দিনের বেলা রোজা থাইকা জিহাদ করতো। চিৎকার মেরে করল। বান্দার নাম হইল সামুন। এই বান্দা আল্লাহর এত প্রিয়, লোকটা যে সময় যুদ্ধ করার জন্য যাইতো আমি আল্লাহ তার পক্ষে বিজয় দান করতাম। লোকটা যে সময় যুদ্ধ করত ওই সময় তার সামনে কেউ যাইতে পারতো না। লোকটা বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ মানুষ। এই জন্য বাবা মনে রাখো, যারা আমার আল্লাহরে ডাকে, যারা আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ তার হইয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা 1 মাস না 2 মাস না 1000 মাস পর্যন্ত আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। একদিন কাফের বেঈমানেরা চিন্তা করে, আমরা তো সামনের সাথে যুদ্ধ কইরা পারি না, আমরা তো সামনের সাথে আমরা তো কোন রকমের আমরা মল্ল যুদ্ধ হোক, তরবারির যুদ্ধ হোক, কোন যুদ্ধ কইরা যেহেতু আমরা পারি না, আমরা একটা কাজ করি, আমরা তার বিবির কাছে যাই। বিবির কাছে যাই, আরে আমরা তার বিবিরে প্রলোভন দেখাই টাকা পয়সা দিব, স্বর্ণ অলংকার দিব। তার বিবিরে বলবো তার স্বামীটানে যেন আমাদের কাছে উঠাইয়া দেয়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। মাগো মা বোনেরা, আপনাদেরকে কত কষ্ট কইয়া আপনাদের স্বামীরা খাওয়ায়, কিন্তু স্বামীর সাথে কোনো রকমের বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করে, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি যদি পুরুষদেরকে সাজদা করার জন্য বলতাম, তাইলে আমি পুরুষদেরকে বলতাম মা বাবারে সাজদা করার জন্য, আর নারীদেরকে যদি সাজদা করার জন্য বলতাম, তাইলে বলতাম নারীরা যেন তাদের স্বামীর পায়ের মধ্যে সাজদা দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় ও বাবা মা বোনেরা কি পরিমাণ স্বামীর খেদমত করা দরকার। ও বন্ধু, ওই কাফেরেরা সামনের বিবির কাছে আইসা সামনের বিবির ডাক দিছে, রে সামনের বিবি তোমার সাথে একটু কথা আছে। কই কি কথা বলার জন্য আসছেন? কই তোমারে টাকা দিব, তোমারে পয়সা দিব, তোমারে হীরা জহরত পান্না দিব, কিন্তু একটা শর্ত আছে। কই কি শর্ত? কি শর্ত? কই শর্ত হইল তোমার স্বামীরে আমাদের হাতে উঠাইয়া দিতে হবে। বিবি কই না, আমার স্বামীরে তোমাদের কাছে আমি উঠাইয়া দিব না, এই অল্প টাকা দিলে আমার স্বামীরে তোমাদের কাছে আমি দিব না। কই কত টাকা হইলে দিবা? কই এই পরিমাণ আমার টাকা পয়সা দেওয়া লাগবে। কই ঠিক আছে, এই পরিমাণ টাকাই তোমারে দিব। বিবি টাকা পাইয়া আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু আবেদ বান্দা সামুন দিনের বেলা রোজা রাইখা, দিনের বেলা বাবা যুদ্ধ কইরা, রাত্রি বেলা তিনি চোখটা লাগায় বাবা একটু ঘুমাইব। এমন সময় তার বিবি একটা রশি লইয়ারে মা, ওই সময় তার স্বামীর হাতের মধ্যে পায়ের মধ্যে বান্ধিয়া ফালাইছে। বাবারে সকাল যেই সময় হলো, আল্লাহর ওলি সামুন তিনি ঘুম থেকে ওইটা দেখে হাতের মধ্যে পায়ের মধ্যে বান, তিনি একটা মুসুর দিছে। মুসুরটা দিতে দেরি, তার হাতে পায়ের বাঁধন খুলতে দেরি হয় না। আওয়াজ দিয়া বলেন সবকিছুর ক্ষমতার মালিক কে? ওলিদেরকে পাওয়ার দিছেন কে? ওলি আল্লাহদের কাছে পাওয়ার আছে না নাই? আয় আমার বাবারা, আল্লাহর ওলি সামুন এবার বিবিরে ডাক দিয়া কই, বিবি আরে বিবি আমার
হাতে আমার পায়ে কে বান মারছে? বিবি ডাক দিয়া কই আমি পায়ে হাতে বান্ধিছিলাম। কই কেন বান্ধিছো? কই আপনার শরীরের মধ্যে কি পরিমাণ শক্তি আছে, শক্তিটা পরীক্ষা করার জন্য হাতে পায়ে বান্ধিছি। এবার এই কথা বলার পরে দ্বিতীয় দিন স্বামী বাবা ঘুমায়া রইছে। বিবি আয়েশা চিন্তা করতেছে এখন কি করা যায়। ওই কাফেরেরা বলতেছে তোমার স্বামীরে দেখি আমাদের কাছে উঠায় দাও নাই। কাফের ভাইয়েরা, আমার স্বামীর গতকাল রাত্রি বেলা আপনার আমি রশি দিয়া বান্ধাবার পর সুইটা গেছে, আমার স্বামীর রাখতে পারি নাই। কাফেরেরা বলতেছে সামনের বিবিরে আজকে একটা কাজ করো না। কই কি কাজ? কই তার শিকল দিয়া হাতে পায়ের মধ্যে বান্ধাও। এবার হাতে পায়ের মধ্যে শিকল দিয়া মহিলাটা বান্ধিছে। সকাল হয়ে গেছে। আল্লাহর ওলি শামউন রহমতুল্লাহি আলাইহি তিনি ঘুম থেকে ওইটা দেখে গো হাতে পায়ের মধ্যে বান্ধাওয়া। আল্লাহর ওলি শামউন বাবা সেই সময় আল্লাহু আকবার কই একটা মোসর মারছে। মোসর মারতে দেরি, হাতের মধ্যে শিকলের বানগুলা খুলতে দেরি হয় না। আরে বিবিরা কি জন্য আমার হাতে আজকে বানলি, পায়ে বানলি? স্বামী গো আজকে তোমার পরীক্ষা করার জন্য শিকল দিয়া বান্ধিছি। কই বিবিরে আমার শিকল দিয়া বান্ধিয়া রাখতে পারবি না, কারণ আল্লাহর কাজ করে যারা, আমার আল্লাহ কাজ করে তার কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসতেছে, আসছে রমজান মাস। বাবা কতটুকু ইবাদত বন্দেগী করছেন, কতটুকু বাজান আমার আল্লাহরে রাজামন্দি হাসিল করার জন্য রাত্রিবেলা কতটুকু নামাজ পড়ছেন, কতটুকু কোরআন তেলাওয়াত করছেন? এই মাসটাই তো শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফিহিল কোরআন। এই মাসেই তো আল্লাহ কোরআন নাজিল করেছে। দুঃখজনক হলেও সত্য, আগে আজ থেকে 5 বছর 10 বছর আগে ছেলেরা মেয়েরা কোরআন তেলাওয়াত করতো, কোরআন খতম দিত। আর এখন মোবাইল বাইর হওয়ার পরে পোলাপান মোবাইল টিপে কোরআন পড়ে না। কথা কন বাবা ঠিক কিনা? আপনি আপনার মেয়েরে আপনি সারাদিন বইল একটা কোরআন কারীম খতম দিতে পারবেন না, সে বৈশা বৈশা মোবাইল গুতায়। আপনার ছেলেটারে আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছেন, আপনার ছেলেকে আপনি বুঝাইও বাজান একটা কোরআন খতম দিতে পারবেন না। কারণ কি? কারণ হইল আপনার সন্তান যেই সময় কোরআন শরীফ পড়বে সেই সময় কোরআন শরীফ না পড়ে সে মোবাইল টিপে। কথা কন না বাবা ঠিক কিনা? এই জন্য আমরা যারা মুসলমান আমাদের আমল নষ্ট করে দিয়েছে মোবাইল, আমাদের জান্নাত দূরে সরাই দিয়েছে মোবাইল, আমাদেরকে জাহান্নামের চৌকাঠের মধ্যে পৌঁছাই দিয়েছে মোবাইল। আপনি ইচ্ছা করলেও আপনি জানা থেকে খারাপ কাজ থেকে এখন বেঁচে থাকার কোনো উপায় নাই। বিধর্মীরা চক্রান্ত করে আপনার হাতের মধ্যে একটা মোবাইল ধরাই দিছে। মুসলমানের পোলাপান মোবাইল টিপে, আর হিন্দুরা বিমান আবিষ্কার করে, বিধর্মীরা এরোপ্লেন আবিষ্কার করে, বিধর্মীরা এটা আবিষ্কার করে সেটা আবিষ্কার করে। কথা বলেন বাবা ঠিক কি না? এই জন্য এখনো যদি আপনারা কোরআনের সংস্পর্শে না আসেন তাইলে আপনাদের অবস্থা বেশি ভালো না। কথা বলেন ঠিক কি না? বলতেছিলাম কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সারাদিন পর্যন্ত আপনারা রোজা ছিলেন, তারপরও যে এইভাবে দরবার শরীফের মধ্যে এসেছেন, বোঝা যাচ্ছে আপনারা আমার বাবাজি জনাব রায়হান শাহকে মায়া করেন, ভালোবাসেন। এই দরবারকে আপনারা অনেক সম্মান করেন, অনেক ভক্তি করেন, আমি জানি। বাবা আমার আমি দু একটি কথা মাঝখান থেকে আমি আপনাদের সামনে কিছু কথা অবতারণা করি। এক, আপনার পীরের সামনে আপনি যখন আসবেন, প্রথম বিষয় হলো আপনার পীরের সামনে পীর যেটা বলছে সেটাই। পীর কথা বললে এটার সাথে দ্বিমত করার সুযোগ, বলেন পীরের কথার উপরে কথা বলার সুযোগ। দ্বিতীয়ত হলো পীরের সামনে বেয়াদবি করলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, আপনার তাকদীরের মধ্যে পছন্দ ধরবে। আপনার পীরের সামনে শোনেন, পীরের দরবারের মধ্যে কিছু আদব আছে। পীর যতক্ষণ পর্যন্ত আপনাকে খানার নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি খানাও গ্রহণ করতে পারবেন না। আপনার পীর আপনার জন্য আপনার গুরু, আপনার শিক্ষক। আপনার পীর আপনাকে যাহা বলবে আপনাকে তাহাই পালন করতে হবে। আপনার পীর যদি আপনাকে নফল বন্দেগী না করার জন্য বলে তাইলে ওই নফলটা বাদ দিবেন। পীর হুকুম করলে যত আমল দিবে সব আমলগুলা করবেন, তাইলে আল্লাহ রাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে পীরের মনে করে সাধারণ মানুষ, আমি যেমন পীর সাহেব তেমন না।
যদি এই রকমের মনে করেন তাইলে হবে না। আপনার পীর আপনার শিক্ষাগুরু, আপনার পীরের সাথে মাওলার কানেকশন, কথা বলেন ঠিক কি না? আপনি সারাদিন পর্যন্ত আপনি কানলেও চিৎকার পারলেও বাজান আপনার ডাক আল্লাহ শুনতেও পারো, নাও শুনতে পারে, কিন্তু আল্লাহর বন্ধুরা যে সময় আল্লাহর কাছে হাত বাড়ায়, হাত বাড়াইতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। এই জন্য আল্লাহর ওলিদের সংস্পর্শের মধ্যে এসেছেন, দরবারের মধ্যে তাজিমের সহিত থাকবেন, কোনো রকমের বেয়াদবি যেন না হয় সেই দিকে খেয়াল রাখবেন। দরবারের আওলাদ যারা রয়েছে তাদের সাথে কোনো রকমের যেন বেয়াদবিমূলক আচরণ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনার পীর আপনার সামনে বসা, আপনি ঘন ঘন লড়তেছেন, আপনার পীর আপনার সামনে বসা, হ্যাঁ আপনার জরুরত হয়েছে, আস্তে করে চলে যাবেন, আবার আসবেন, আলহামদুলিল্লাহ আসতেছেন, কিন্তু আপনার পীরের সামনে ঘন ঘন ওঠা বসা করা এটা করা যাবে না। এটাও দৃষ্টিগোচর, এটাও অসুন্দর, এটা বেমানান, কথা বলেন বাবা ঠিক কি না? এই জন্য তরিকতের সাবাক হচ্ছে ফানাফি শায়েখ। আপনাকে মুর্শিদের প্রেমে রঙিন হতে হবে, মুর্শিদের প্রেমে আপনাকে ফানা হতে হবে, কথা বলেন বাবা ঠিক কি না? তারপরে হচ্ছে ফানাফি রসুল, তারপরে হচ্ছে ফানাফিল্লাহ, তারপরে হচ্ছে বাকাবিল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলতেছিলাম সামনের বিবি কইতেছে, কই আমি আপনার আজকে আপনার শরীরের মধ্যে শক্তি কেমন আছে এটা পরীক্ষা করার জন্য আপনার হাতের মধ্যে পায়ের মধ্যে আমি শিকল দিয়ে বাঁধতেছি। বিবি এবার ডাক দিয়ে বলতেছে, স্বামী গো একটা কথা জানতাম চাইছিলাম। কি কথা? কই আপনারে কি দিয়া বান্ধিরে আপনি ছুটতে পারতেন না? আপনারা তো সব কিছু দিয়ে বান্ধিলাম, দড়ি দিয়া বান্ধিলাম, শিকল দিয়া বান্ধিলাম, তারপরও আপনি ছুটে গেছেন। এবার সামন ডাক দিয়া বলতেছে, বিবি বিবিরা আমার এই মাথার মধ্যে 8টা বাবরি চুল আছে যেগুলা ছাড়লে জমিনের মধ্যে পড়ে যায়। এই চুলগুলা দিয়া যদি আমার হাতের মধ্যে আমার পায়ের মধ্যে বাঁধা হয় তাইলে আমি ছুটতে পারবো না। এবার বাজান ওই মহিলা সামনের বিবি তার মাথার চুল দিয়া হাতের মধ্যে পায়ের মধ্যে বান মারছে। এবার কাফেরদেরকে ডাকলো, কাফের রাইসা তারে বন্দি করে নিয়ে গেছে। এবার তারে নিয়ে নাক কেইটা ফালাইছে, কান কেইটা ফালাইছে, চোখ কেইটা ফালাইছে। আল্লাহর মালিক আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও। আল্লাহর মালিক যেই সময় আল্লাহরে ডাক দিছারে, ডাক দিতে দেরি আমার আল্লাহ সেই জায়গার মধ্যে গজব পাঠাইতে দেরি করে না। ওই সমস্ত কাফেরেরা মাটির নিচে দাইবা গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা রে তোমরা যদি এই রকমের 1000 মাস পর্যন্ত ইবাদত করেন সব পাইতে চাও তাইলে তোমরা লাইলাতুল কদর রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করো। লাইলাতুল কদর রাতে তোমরা রাত্রি বেলা ঘুমায়ও না, আমার আল্লাহরে ডাকো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।